মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে টেক্সট নিয়ে আলোচনা করছি তার নাম দ্য আইজ হ্যাবিট, কম্পোজড বাই অথবা রিটেন বাই রাস্কিন বন্ড। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম হাউ লাকি ইউ আর। আজকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হচ্ছে এই বছরের জন্য, দেন আই মেড এ মিস্টেক। এই কোশ্চেনটা 2017 সালে এসেছে, তারপরে কিন্তু দীর্ঘ অনেক বছর আসেনি। আমার 23-এর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমার নিজের মনে হচ্ছে, দেন আই মেড এ মিস্টেক। অনেকগুলো কোশ্চেন আছে, পার্ট কোশ্চেন, সবগুলো কভার করেছি। সবগুলো কিন্তু পরীক্ষায় নাও আসতে পারে। আর লাস্টে যেটা বড় অ্যান্সার আছে সেটা আমি কিছু পয়েন্টস লিখে রেখেছি। আমি বারবার করে ভিডিওতে বলছি, তোমরা টেক্সটটা পড়বে, জায়গাটা আমি বলে দিচ্ছি ভিডিওতে, তার সঙ্গে ভিডিওটা দেখবে। আর যদি নোটস থাকে তো নোটসটাও তুমি পড়তে পারো। কোশ্চেনগুলো কি পার্ট প্রথমে বাংলায় কোশ্চেনগুলো বুঝিয়েছি। হু মেড দ্য মিস্টেক, প্রথম কোশ্চেন মানে হচ্ছে ভুলটা কে করেছিল। সেকেন্ড কোশ্চেন, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, স্পিকার কি ভুল করেছিল। তারপরে এটা কি সত্যি মিস্টেক ছিল। তারপরে তার সন্দেহ, স্পিকারের ডাউট কখন দূর হলো, কখন সে বুঝতে পারলো যে না সে মিস্টেক করেনি। লাস্ট কোশ্চেন হচ্ছে এরপরে ন্যারেটর কি করলো, লাস্ট কোশ্চেন। তো এই সবগুলো নাম আসতে পারে। এখানে টোটাল 5টা কোশ্চেন আছে, তোমার 4টে আসতে পারে পরীক্ষায়, 3টে আসতে পারে। তো তোমরা বুঝে পড়বে কোশ্চেনটা, বারবার করে বলছি বুঝে পড়বে, টেক্সট পড়বে, তার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখবে। তো আমি বাংলা ইংলিশ মিলিয়ে বলছি, মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। তো প্রথম হচ্ছে দেন আই মেড এ মিস্টেক। হু মেড দ্য মিস্টেক, তোমাকে লিখতে হবে খুব সিম্পল, দ্য ন্যারেটর মেড দ্য মিস্টেক। দ্য ন্যারেটর মেড দ্য মিস্টেক, তুমি গল্পের নাম লিখে দিতে পারো। ইন দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট, কম্পোজড বাই রাস্কিন বন্ড। আবারও বলছি, দ্য ন্যারেটর মেড দ্য মিস্টেক, দিয়ে বাকিটা লিখতে পারো। সেকেন্ড কোশ্চেন, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, তোমাকে লিখতে হবে দ্য স্পিকার, দ্যাট ইজ দ্য ন্যারেটর। The narrator made the mistake by asking a wrong question. He asked a wrong question to the girl, and the question was, what is it like outside? What is it like outside? The narrator made the mistake by asking a wrong question, and the question was, what is it like outside? Third question, yes, according to the narrator, he made a mistake because he asked a wrong question, and the question was, I already told, what is it like outside? He thought, the narrator thought, a person with good eyesight would never ask such a foolish question. What is it like outside? বাংলাটা বলছি, ন্যারেটর ভাবছিল যে সে একটা ভুল করে ফেলেছে, কারণ সে একটা ভুল প্রশ্ন করেছে যে বাইরে কি আছে বলুন তো, মেয়েটাকে প্রশ্ন করলো। তো তার মত অনুসারে একজন মানুষ যে চোখে দেখতে পায়, সে কখনোই সামনের মানুষকে বলতে পারে না যে আপনি বলুন না বাইরে কি আছে। তাহলে তো সেই বিপরীত ব্যক্তি অবশ্যই সন্দেহ করবে যে বললো কথাটা সে চোখে দেখতে পায় না। এই জন্য ন্যারেটর ভাবলো যে সেটা ভুল করে ফেলেছে। বুঝতে পারলে ব্যাপারটা? ন্যারেটর ভাবলো, কারণ ন্যারেটরের মত অনুসারে সে মিস্টেক করেছে। ঠিক আছে, হি থট যে হ্যাভিং এ গুড আইসাইট বা এ পারসন উইথ গুড আইসাইট কুড নেভার আস্ক সাচ এ পুলিশ কোশ্চেন অফ হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। ফোর্থ কোশ্চেন, হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউট। স্পিকারস মিন্স এখানে ন্যারেটর। কখন ন্যারেটরের সন্দেহ দূর হলো, যখন মেয়েটা তাকে পাল্টা প্রশ্ন করলো এবং বলল যে জানলার বাইরে কি আছে আপনি নিজেই চোখ দিয়ে দেখুন না। তখন ন্যারেটর বুঝতে পারলো যে মেয়েটা এখনো বুঝতে পারেনি সে অন্ধ। ন্যারেটরের একটা উদ্দেশ্য ছিল, সবসময় সে চাচ্ছিল যেন মেয়েটা বুঝতে না পারে সে অন্ধ। হি ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল। তো আমি কি লিখবো, হোয়েন দ্য গার্ল আস্কড হিম, why don't you look out of the window? Why don't you look out of the window? This question removed the speaker's doubts. This question of the girl removed the speaker's doubts, and the question was, why don't you look out of the window? আমি একই কোশ্চেন 2-3 বার বলছি, তোমরা শুনবে যখন, তাহলে 2-3 বার যখন শুনবে ওটা পুরো জিনিসটা তোমার ভিডিও শুনতে হয়তো নোটটা মুখস্থ হয়ে যাবে। লাস্ট কোশ্চেন, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন।
এরপরে দেখুন কি করবে, তো এখানে প্রথম পয়েন্ট, এটা একটু কঠিন আছে অ্যান্সারটা, সেজন্য আমি পয়েন্ট লিখে দিয়েছি আর কি। তুমি বই আমি আবারও বলছি, এরকম কোশ্চেন হলো বই 44 পেজ, 44 পেজের এই যে আই মুভ ইজিলি থেকে ফ্লাশিং বাই, এই যে প্যারাটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বরের জন্য একটু বড়, 3ও আসতে পারে আর কি। তো এখানে কিন্তু আই লেখা যাবে না, তোমাকে লিখতে হবে দ্য ন্যারেটর। তো লিখে লিখবে, আমি পয়েন্ট করেছি, তুমি পয়েন্ট যখন মুখস্থ করবে তো অবশ্যই পয়েন্ট দেখে করবে। দ্য ন্যারেটর মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, দ্য ন্যারেটর মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, হি ফেল্ট ফর দ্য উইন্ডো লেস and the window was open, জানলা খোলা ছিল। হি ফেসড দ্য উইন্ডো, সে জানলার মুখোমুখি হলো, তার ভিতরে চোখে দেখতে পায় না, কিন্তু মেয়েটা কি জানে, মেয়েটা এখনো পর্যন্ত জানতে পারেনি নায়টা চোখে দেখতে পায় না, সুতরাং তাকে ভান করতে হবে। তো হি মেড এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, দ্য ন্যারেটর মেড এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ও ভান করলো যেন বাইরের প্রকৃতি দেখতে পাচ্ছে, বাস্তবে কিন্তু দেখতে পাচ্ছে না। আর সে এখানে ন্যারেটর কিন্তু লিখে দিয়েছে যে সে শুনতে পেল, হি হার্ড, কি শুনতে পেল, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন অ্যান্ড রাম্বল অফ দ্য হুইলস, দ্য ন্যারেটর হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন অ্যান্ড রাম্বল অফ দ্য হুইলস। আর সে নিজের চোখে দেখতে পেল না, কিন্তু মানুষের একটা মনের চোখ আছে, এটাকে বলা হয় ইমাজিনেশন, কল্পনার চোখ। তো দ্য ন্যারেটর কুড সি ইন হিজ মাইন্ডস আই, দ্য ন্যারেটর কুড সি in his mind's eye, এটা শর্টে ভাষা অনেক সময় এসে যেতে আসে কি, দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, এটা আবার রিপিট করছি, দ্য ন্যারেটর কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই ইন হিজ মাইন্ডস আই। এই 5টা কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে, পরপর আমি অ্যান্সারগুলো বললাম, তোমরা দরকার 1-2বার ভিডিও দেখো, কিছুই না, বাংলায় বলে দিচ্ছি, মিস্টেকটা বাংলা ইংলিশ মিলিয়ে বলছি, সাম আপ করছি, মিস্টেকটা ন্যারেটর করলো, mistake was to ask a wrong question and the question was what is it like outside. The narrator thought a person with a good eyesight could never ask such a foolish question of what is it like outside. The question of the girl removed speaker's doubts. The question was why don't you look out of the window. আর লাস্টে এটা তুমি বললাম, সুন্দর করে বলা আছে, বইও বললাম। তো এরকম করে ভিডিওগুলো দেখো। আমি আই হ্যাবিটের আরো ভাবছি 2-3টা কোশ্চেন ভিডিও বানাবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। তো আমি তার জন্য তোমাকে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর বলবে কমেন্টে যে কেমন হলো ভিডিওগুলো, কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন হলে, আমার গলার কথা বলার স্পিড একটু আর জোরে বলি কথা, সেটা আর কি ইমপ্রুভ করতে হবে আমাকে, তাহলে সাজেশন দিলে আমি পরের ভিডিও যখন বানাবো সেগুলো মাথায় রাখবো। তোমাদের অনেক ধন্যবাদ, পাশে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।